আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো CMF Phone 1 বাই নাথিংয়ের তরফ থেকে নতুন একটা ফোন রিলিজ হয়েছে যেটাকে বলা হচ্ছে CMF Phone 1। তাদের নতুন একটা সাব ব্র্যান্ড বা কোম্পানি বা সিরিজ বলতে পারেন। সো সেই সিরিজের প্রথম ফোন লঞ্চ হয়েছে যেটার নাম হচ্ছে CMF Phone 1। সো আজকের ভিডিওতে এই ফোনটার স্পেসিফিকেশন, পারফরমেন্স এবং বিস্তারিত আলোচনা আপনার শেয়ার করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিওতে একটা লাইক করে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মানুষকে যথেষ্ট হাইপের মধ্যে রেখেছে। আর ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো এই ফোনটার ব্যাক পার্ট আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। ফোনের বক্স কন্টেন্ট নিয়ে যদি কথা বলি, বক্স কন্টেন্টে আপনারা ফোন পাবেন, সিমিজ একটা টুল পাবেন এবং বরাবরের মতো কোনো চার্জার পাবেন না, একটা কেবল পাবেন। সো ওভারঅল বক্স কন্টেন্ট এটাই ছিল। তবে ফোনটির ব্যাক আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ফোনটির পেছনের যে পার্টটা রয়েছে যেটাকে বলা হয় ব্যাক পার্ট, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। সেটা বিভিন্ন কালারে বাজারে নাথিং ছেড়েছে। সো বিভিন্ন কালারে পাওয়া যায়, নাথিং কোম্পানি থেকেই এগুলোকে দেওয়া হয়েছে। সো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আপনার অরেঞ্জ পছন্দ হলে অরেঞ্জ লাগাতে পারবেন, ব্ল্যাক পছন্দ হলে ব্ল্যাক লাগাতে পারবেন। আরও ডিফারেন্ট কালারে কিন্তু বের হয়েছে। সো ওভারঅল কালারের কথা বললে অনেক ধরনের কালারে আপনি পেয়ে যাবেন। আপনার যেই কালার পছন্দ আপনি চাইলে সেই কালারের ব্যাকসেল আপনি ইউজ করতে পারবেন। ইভেন আপনি চাইলে আপনার ড্রেসের কালারের সাথে মিলেও কিন্তু এই ফোনটাকে অ্যাডজাস্ট করে আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আরও ইন্টারেস্টিং ব্যাপার বেড়ে যাবে। আর মানুষকে কিন্তু এই ফোনটার ইন্টারেস্টিং এই ব্যাপারটাই অনেক ইন্টারেস্ট জাগাচ্ছে যে আপনি চাইলেই আপনি ঘরে বসেই আপনার ফোনের কালার চেঞ্জ করতে পারছেন, যেটা আমরা দেখা যায় অন্য কোনো মোবাইলের ক্ষেত্রে হোক, আইফোনের ক্ষেত্রে হোক, অন্য কোনো ফোনের ক্ষেত্রে হোক, দেখা যায় আমাদের আলাদা আলাদা ভেরিয়েন্ট কিনতে হয়। মানে আমরা ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালারেই আপনাদের কিনতে হবে, মানে আলাদা আলাদা ভেরিয়েন্ট আপনাদেরকে কিনতে হয়। দেখা যায় ফোন কেনার সময় কোন কালারের ফোন কিনবো বা কীরকম কালার কিনবো। সো সেক্ষেত্রে এই ঝামেলাটা কিন্তু এই CMF Phone 1 দূর করে দিয়েছে। আপনি চাইলে আপনার মনের ইচ্ছা মতো, আপনার ভালো লাগলো আপনি একদিন অরেঞ্জ ইউজ করলেন, ভালো লাগলো না একদিন ব্ল্যাক ইউজ করলেন, ভালো লাগলো না আপনি গ্রে কালার বা গ্রিন কালার ইউজ করলেন। আপনার যেটা মনে হচ্ছে আপনি সেই কালারে কিন্তু চাইলে ইউজ করতে পারবেন এই ফোনটার ভিতরে। আপনি নিজের ফোনের কালার নিজেই ঘরে বসে কিন্তু এটা চেঞ্জ করে ইউজ করতে পারবেন। এটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং একটা ব্যাপার। কে জানে আমরা পরবর্তীতে হয়তো দেখবো ফোনের ক্যামেরা বা আদার্স জিনিসগুলো খুলে চেঞ্জ করা যায়। এটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং একটা জিনিস এবং নাথিংয়ের এই ইনভেনশনটার কারণে তাদের এই ফোনটা যথেষ্ট হাইপে রয়েছে মানুষের কাছে। ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বিস্তারিত কিছু বলি তাহলে ফোনটির ডিজাইন একদম সিম্পল রাখা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই পিছনের জিনিসটাই যেটা খুলে চেঞ্জ করা যায়। আর ওভারঅল ইন্টারেস্টিং ওরকম কিছু নয়। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই সিম্পল রাখা হয়েছিল নাথিংয়ের মতো। ফোনটির থিকনেস ছিল 8.2 মিলিমিটার এবং ফোনটির ওজন ছিল 197 গ্রামের মতো। ফোনটির পেছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যেটা ব্যাকসেল সেটা চেঞ্জ করা যায়, কিন্তু তবে সেটা প্লাস্টিকের ব্যবহার, তবে হালকা হালকা একটু লেদার ফিল দিচ্ছিল। সো ওভারঅল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে আমার কোনো কমপ্লেন নেই। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে ফোনটির ডান দিকে আপনারা পাওয়ার বাটন পাবেন এবং ফোনটির বাম দিকে আপনারা পাবেন ভলিউম আপ ডাউন বাটন। ফোনটির উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবেন এবং ফোনটির নিচের দিকে USB Type-C পোর্ট, সিম কার্ড ট্রে, মাইক্রোফোন এবং স্পিকার্স পেয়ে যাবেন। সো ওভারঅল ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, পোর্টস অ্যান্ড বাটন সবগুলোই ঠিকঠাক ছিল। তবে বরাবরের মতো 3.5mm জ্যাক এই ফোনটাতে ছিল না। এবার ফোনটি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 2000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। রেজলিউশনের কথা যদি বলি এই ডিসপ্লেটা, তাহলে আপনারা এই ডিসপ্লেতে ফুল HD রেজলিউশনে আপনারা ভিডিও দেখতে পারবেন একদম 2K পর্যন্ত বা 2400 পিক্সেলস পর্যন্ত। এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ছিল 85.1%। সো ওভারঅল ফোনটিতে যে কন্টেন্ট প্লেইংয়ের ব্যাপারটা ছিল, ডিসপ্লের কালার বলেন, ভাইব্রেন্স বলেন, সবগুলো কিন্তু ঠিকঠাকই ছিল। এবং এই ফোনের যে বাজেট, এই বাজেট নিয়ে আমি একটু পরে আসছি। এই ফোনের যে বাজেট, সেই বাজেট অনুযায়ী এই ডিসপ্লে আমার কাছে মনে হয় ওয়ান অ্যান্ড অ্যাভারেজে আরও ভালো দেওয়ার চেষ্টা করেছে নাথিং। বরাবরত নাথিং দেখছি আমরা যে ভালোই কাজ করছে, তারা মানুষকে কম বাজেটের ভিতরে ভালো একটা ফোন দেওয়ার চেষ্টা করেছে। নাথিংয়ের ফোনের যখন এসেছিলো তখন সেটা প্রাইস দেখা গেছে অনেক বেশি হয়ে গিয়েছিল। তবে নাথিং CMF সিরিজে তারা চেষ্টা করছে যে কম বাজেটে মানুষকে কীভাবে ভালো একটা ফোন দেওয়া যায়। সো ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে সব ধরনের ডিসপ্লেতে ফিচার্সগুলো ছিল সেগুলো সবগুলো আমার কাছে ভালো লেগেছে। তাছাড়াও একটা স্পেশাল ফিচার্স আছে ফোনটির ডিসপ্লেতে, সেটা হলো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টসের সাপোর্ট আপনারা ডিসপ্লেতে পেয়ে যাবেন। ওভারঅল ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্টই ভালোই ছিল এবং ভালোই কাজ করছিল।
আর আমি যদি এটা নিয়ে বিস্তারিত কিছু বলি ডিসপ্লে নিয়ে, তাহলে বলতে হয় ফোনটির স্ক্রিন টু বডি রেশিও যেহেতু কম ছিল, সো চিন এবং বেজেলসও আপনারা ওইরকম চোখে পড়বে না। ওভারঅল ডিসপ্লে যথেষ্ট ভালো ছিল এবং ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলা যাক, যেটা হলো মেন ব্যাপার সেবার, যে আসলে ফোনটার ভিতরে কী আছে। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 4 ন্যানোমিটার একটা 5G চিপসেট। ভাবতে পারছেন এই ফোনটাতে আপনি একটা 5G চিপসেট পাবেন, যেটা একটি Octa-core চিপসেট। জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G614। আর এই ফোনটা আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8/128 এবং 6/128 ভেরিয়েন্ট। ফোনটির র্যাম ভেরিয়েন্ট থাকছিল LPDDR4X এবং রম ভেরিয়েন্ট থাকছিল EFS 2.2। ফোনটি ইন্ডিয়াতে আপনারা 6/128 যে ভেরিয়েন্টটা আছে সেটা আপনারা 16,750 টাকায় এই মুহূর্তে পাবেন। আর ফোনটির 8/128 যে ভেরিয়েন্টটা আছে সেটা 21,990 টাকার মতো প্রাইসে ইন্ডিয়ায় ধরা হয়েছে। তবে আমাদের বাংলাদেশে অফিসিয়ালি কিন্তু নাথিংয়ের কোনো ফোনে রিলিজ হয় না। নাথিংয়ের যেই কয়টা সিরিজ বলেন কোনো ফোনে অফিসিয়ালি রিলিজ হয় না। আর এটাও কিন্তু অফিসিয়ালি বলেন আনঅফিসিয়ালি বলেন এখনও বাংলাদেশে আসে নাই। সো ওভারঅল ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি বলি, তাহলে এই বাজেটে 16,750 টাকার যে বাজেট, এই বাজেটে আমার কাছে মনে হয় ওভারঅল সব কিছু ঠিকঠাকই ছিল। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। ফোনটির পেছনে আমরা দেখেছিলাম যে ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছিল, যেটার মেন সেন্সর থাকছিল 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি যে সেন্সরটা থাকছিল সেটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সো ফোনটির ভিডিওগ্রাফির কথা যদি বলি, তাহলে ফোনকে আপনারা 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, সামনে সেলফি ক্যামেরার কথা যদি বলি, তাহলে আপনারা সেলফি ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের একটা সেন্সর পাবেন, যেখানে 1080p 30 fps ভিডিও করতে পারবেন। ব্যাটারির কথা যদি বলি, তাহলে এই ফোনটাতে আপনারা 5000 mAh একটা লং লাস্টিং ব্যাটারি পাবেন, যেটাকে চার্জ করার জন্য আপনাকে 33 ওয়াটের একটা চার্জার কিনে নিতে হবে। বক্সে আপনারা চার্জার পাবেন না, বক্সে শুধু কেবল পাবেন। 33 ওয়াটের একটা চার্জার আপনাদেরকে আলাদা করে কিনে নিতে হবে। এই ফোনটার প্রাইস কম রাখা হলেও কোম্পানির একটা পলিসি আছে, অনেকগুলো অ্যাক্সেসরিজ কিন্তু এই ফোনে আপনার কিনতে হবে। লাইক আপনি যদি ব্যাকসেল ইউজ করতে চান বিভিন্ন ধরনের, তাহলে ব্যাকসেল কিনতে হবে। ফোনের দাম কম হলেও কিন্তু কোম্পানিগুলো এই যে অ্যাক্সেসরিজগুলো আছে, অ্যাক্সেসরিজগুলো বিক্রি করে তারা ফোনের দাম ওই 20-এর উপরে বা 20-25 হাজার টাকার উপরেই রাখছে। ব্যাকসেলের একটা দাম দেখলাম যে আমি 1500 থেকে 2000 টাকা। তারপর একটা চার্জারের দাম ইন্ডিয়ান রুপিতে দেখলাম 700 থেকে 800 টাকা, 1000 টাকার মধ্যে বাংলাদেশে পেয়ে যাবেন। সো ওভারঅল ওই হিসাব যদি করেন, ওই পার্সপেক্টিভের হিসাব যদি করেন বাংলাদেশের পার্সপেক্টিভে, তাহলে এটা ভ্যালু ফর মানি ওইরকম ফোন না। আবার যদি একদিক থেকে চিন্তা করি, ক্যামেরা বলেন বা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি বলেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি এই ফোনটা বাংলাদেশে আপনি কিনতে যান, অলমোস্ট 25,000 ভিতরে যদি আপনারা পেয়ে যান, তাহলে আমার কাছে মনে হয় ভ্যালু ফর মানি হতে পারে। তবে আমি ইন্ডিয়ার পার্সপেক্টিভে বললে এই ফোনটা যদি আপনি 20,000 টাকার মধ্যে কোনো একটা ফোন কিনতে চান, সেটার যদি একটু লুকটা মেজার করে, যে লুকটা একটু ভালো হতে হবে, হালকা পাতা একটু গেমিং করা যাবে বা পারফরমেন্সটা একটু ভালো হতে হবে, সেক্ষেত্রে এই ফোনটা আমার কাছে মনে হয় আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। সো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।